আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তামিম। আমি একজন স্টুডেন্ট এবং আমি এবার এইচএসসি পরীক্ষার্থী। ফাহমিদ ভাইয়ের সাথে আমার যেভাবে পরিচয় তা আপনাদের সাথে শেয়ার করা উচিত। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমি আমার লাইফের বিষয় নিয়ে স্টাডি করা শুরু করি। স্টাডি করার এক পর্যায়ে দেখলাম বাংলাদেশে এবং পুরো বিশ্বের মধ্যে সকল মানুষ জবের পিছনে ছুটছে। এই কারণে জবের প্রতিযোগিতাও বেড়ে গেছে। সেই জবে স্কিল থাকতে হবে এবং হাই এডুকেশন থাকতে হবে। মনে করেন আমি নিজেকে সময় দিয়ে এই সকল স্কিল ডেভেলপ করলাম। তারপর আমি চাকরিটা পেয়েও গেলাম। কিন্তু আমার ওই চাকরিটা পাওয়ার জন্য আরো হাজার, হাজার মানুষ তাদের নিজেদেরকে বছরের পর বছর সময় দিয়ে অ্যা ওই স্কিলটা ডেভেলপ করবে। তারপর তারা আমার ওই চাকরিটা পাওয়ার জন্য তারা কোম্পানিতে এপ্লাই করবে এবং কোম্পানিতে থেকে ওই ব্যক্তিটা আমার থেকেও দক্ষ। তখন কোম্পানি আমাকে বাদ দিয়ে ওই ব্যক্তিটাকে নিয়ে নেবে। সুতরাং আমি বুঝতে পারলাম যে জব একটা রিস্কি প্রজেক্ট। একটি জব পেতে হলে হাজারো মানুষের সাথে কম্পিটিশন করতে হবে। তাও শিওর না যে কম্পিটিশন করার পরে ওই জবটা পাবো কিনা। সুতরাং এমন কিছুর পিছনে সময় দেওয়া উচিত না যেটার কোনো ভবিষ্যৎ নেই, কিংবা আজকে আছে কালকে নেই। জব এমন একটা জিনিস। তারপর আমি বিজনেস নিয়ে স্টাডি করা শুরু করলাম। বিজনেস নিয়ে স্টাডি করে দেখলাম যে এই লাইনে প্রতিযোগিতা তুলনামূলকভাবে অনেক কম। একজন সফল বিজনেসম্যান হতে হলে সঠিক প্ল্যানিং, স্ট্র্যাটেজি এবং সিস্টেম জানতে হবে। তারপর আমি বিজনেস নিয়ে আরো ঘাটাঘাটি করলাম যে কোন বিজনেসটা করা যায়, কোন বিজনেসটা করা উচিত আমার। তারপর এক পর্যায়ে আমি ডিজিটাল মার্কেটিং এর প্রতি ইন্টারেস্ট হই। তারপর আমি আমার হাতে থাকা ফোনের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং নিয়ে বিভিন্ন ভিডিও দেখলাম। ভিডিও দেখার এক পর্যায়ে ফাহমিদ ভাইয়ের যে 10 দিনে 25 লক্ষ টাকার বুট ক্যাম্প, ফ্রি বুট ক্যাম্পের অ্যাডটা আমার সামনে আসে। তারপর আমি ওই অ্যাডে প্রবেশ করি এবং ফ্রি রেজিস্ট্রেশন করি। তারপর যখন ওই ফ্রি বুট ক্যাম্পটি চালু হয়, আমি ফ্রি বুট ক্যাম্পটিতে জয়েন হই। ফ্রি বুট ক্যাম্পটি করে দেখলাম যে তিনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একদম স্ক্র্যাচ থেকে শিখিয়েছে। এর আগে আমি যত ভিডিও দেখেছি সে সকল ভিডিওর সাথে ফাহমিদ ভাইয়ের এই ফ্রি বুট ক্যাম্পের কোনো তুলনাই হয় না। বলতে গেলে আকাশ পাতাল তফাৎ। ফাহমিদ ভাইয়ের এই ফ্রি বুট ক্যাম্পটি করে যে আমি কতটা উপকৃত হয়েছি তা বলে বোঝানোর মতো। এজন্য ফাহমিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এই ফ্রি বুট ক্যাম্পটি দেওয়ার জন্য। ফাহমিদ ভাইয়ের এই ফ্রি বুট ক্যাম্পটি করে আমার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সকল ধারণা ক্লিয়ার হয়ে যায় এবং ফাহমিদ ভাই এই ফ্রি বুট ক্যাম্পটি করে হাজারো লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে। এজন্য ফাহমিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। এর গত 23 তারিখে যে লাইভ ওয়েবিনারটি করেন সেই লাইভ ওয়েবিনারটিতে আমি উপস্থিত ছিলাম। লাইভ ওয়েবিনারটি ছিল প্রায় 2 ঘন্টা 30 মিনিট। সেই লাইভ ওয়েবিনার থেকে আমি বিভিন্ন বিষয় সম্পর্কে আরো ডিটেলস জানতে পারি। যেমন বর্তমান সময়ে কোন স্কিলটা আমাদের ডেভেলপ করা উচিত, কোন বিষয়ে আমাদের কাজ করা উচিত এবং কিভাবে একটি শক্তিশালী মাইন্ডসেট তৈরি করা যায়, এবং ফাহমিদ ভাইয়ের লাইফ স্টোরি সম্পর্কেও অনেক কিছু জানতে পারি, যা আমার পরবর্তী সময়ে সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। আমি প্রথমে ভেবেছিলাম না যে এই ভিডিও আপলোড করে রিভিউ দেবো। আমি ভাবছিলাম যে একটা স্ট্যাটাস দিয়ে রিভিউ দেবো। তারপর ফাহমিদ ভাইয়ের ওই স্ট্র্যাটেজিটা আমার মনে পড়লো, তা হলো ব্লু ওয়েশন স্ট্র্যাটেজি এবং রেড ওয়েশন স্ট্র্যাটেজি। যদি আমি স্ট্যাটাস দিয়ে রিভিউ দিতাম তাহলে সেটা রেড ওয়েশন স্ট্র্যাটেজিতে পড়তো, কারণ স্ট্যাটাস অসংখ্য মানুষ দিবে এবং এতে প্রতিযোগিতাও বেশি। তাই আমি ব্লু ওয়েশন স্ট্র্যাটেজিটা বেছে নিই, যেমন আমি ভিডিও আপলোড দিয়ে রিভিউ দিচ্ছি। এখন একটা বিষয় সম্পর্কে না বলে থাকতে পারছি না। কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটররা ফাহমিদ ভাইয়ের সম্পর্কে মিথ্যা গুজব ছড়াচ্ছে, সে নাকি কোর্স বিক্রি করে মানুষকে প্রতারণা করছে। এখন আমার প্রশ্ন হলো, যেই ব্যক্তি তার ফ্রি বুট ক্যাম্পে এতটা গুরুত্বপূর্ণ সহকারে মানুষকে হাতে কলমে শেখায়, সে ব্যক্তি কিভাবে মানুষকে কোর্স বিক্রি করে ঠকায়? কথাটা শুনে আমি আশ্চর্য হই। সুতরাং ফাহমিদ ভাইয়ের কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করতে হয়, তাই একান্তই আমাদের নিজেদের উপর নির্ভর করে। এমনকি ফাহমিদ ভাই তার ফ্রি বুট ক্যাম্পে এতটা ভ্যালু এবং ডিজিটাল মার্কেটিং এর যে সকল সিক্রেট অ্যাড করেছে তা অন্য কারো ভিডিওতে কখনো পাইনি। ফাহমিদ ভাইয়ের ফ্রি বুট ক্যাম্পের কারণে অসংখ্য ডিজিটাল মার্কেটাররা বলে যে তার এই ফ্রি বুট ক্যাম্পের কারণে তাদের ব্যবসা করতে সমস্যা হচ্ছে, কারণ তারা দেখছে যে সকল মানুষ ডিজিটাল মার্কেটিং এর সকল সিক্রেট সম্পর্কে জানছে, যার কারণে তাদের ব্যবসা করতে সমস্যা হচ্ছে।
তাহলে আপনারা চিন্তা করেন, একজন মানুষ তার ফ্রি বুট ক্যাম্পে এতটা ভ্যালু এড করছে, তাহলে সে পেড কোর্সে কতটা ভ্যালু এড করবে। জাস্ট নিজেরা একটু চিন্তা করে দেখ। আর আমি ওই অসাধু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যে মন গড়া মিথ্যা অপবাদ চাপিয়ে দিলেন ফাহমিদ ভাইয়ের উপর, কই আপনারা তো ফাহমিদ ভাইয়ের সম্পর্কে কোনো ভালো দিক বলেননি, যে তিনি বর্তমান তরুণদের জন্য একটা আইডল, বাংলাদেশকে নিয়ে অনেক কাজ করছেন, তিনি বাংলাদেশকে এগিয়ে যাওয়ার জন্য অনেক সহায়তা করছেন। আসলে সত্যি কথা কি, মানুষ মানুষের ভালো দিক কখনো দেখতে চায় না। মানুষের মধ্যে খারাপ দিক ভালো দিক দুটোই থাকে, কারোর মধ্যে ভালো দিক বেশি, কারোর মধ্যে খারাপ গুণ বেশি। আমাদের উচিত প্রত্যেকটা মানুষের কাছ থেকে ভালো গুণটি নিজেদের মধ্যে না, আর আমরা জানি কোনটা ভালো কোনটা খারাপ। আর আমি আবারও ওইসব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বলতে চাই যে আপনাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর নামটি দেওয়াই উচিত না। আপনারা এই নামটি ডিজার্ভ করেন না। সুতরাং আপনারা এই সমস্ত ভণ্ডামি বাদ দিয়ে ভালো কিছু করেন। আর ভালো কিছু যদি করতে নাই পারেন, তাহলে অন্তত এই সমস্ত ভণ্ডামি করেন। মনে রাখবেন, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আর আমি ফাহমিদ ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে নিয়ে এত সুন্দর সুন্দর প্রজেক্ট করার জন্য। এবং আপনি এভাবে এগিয়ে যান, দোয়া করবো আমি আপনি ভবিষ্যতে আরো এগিয়ে যাবেন। আমার কথা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।